বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাব্বিশে মার্চ আলোচনা অনুষ্ঠানে সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি প্রিয় নেতা, গণতন্ত্রের টর্চ বেয়ারার, উন্নয়নের টর্চ বেয়ারার, যে মশাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দাঁড়িয়েছিলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং আজকে যিনি টর্চ বেয়ারার, প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত আলোচক বৃন্দ, সুধীমণ্ডলী, সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 26শে মার্চ ইতিহাস সালাউদ্দিন দীর্ঘ ইতিহাসের কথা বলেছে, আমি আর সেদিকে যাচ্ছি না। আমি শুধু এটাই বলব যে সঠিক ইতিহাস রচনা করা, সঠিক ইতিহাস জাতি এবং বিশ্বের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন দেখি রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায়, এমনকি হাইকোর্টের জজও যখন ইতিহাসবিদ হয়ে যায়, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, সেটা ইতিহাস হতে পারে না, সেটা হয় প্রপাগান্ডা। রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায়, সেটার ইতিহাস থাকে না, সেটা হয়ে যায় প্রপাগান্ডা, সেটা ক্ষণস্থায়ী। প্রপাগান্ডা কোনোদিনও দীর্ঘস্থায়ী হতে পারে না, এটা অলওয়েজ ক্ষণস্থায়ী। যে কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, পরবর্তী বাংলাদেশের যে ঘটনাগুলি, এই ইতিহাসগুলো রচিত হতে হবে ইতিহাসবিদদের মাধ্যমে। এবং ইতিহাসবিদরা যখন ইতিহাস রচনা করেন, সেই ইতিহাস রচনার একটা ধারা আছে, একটা প্রক্রিয়া আছে। তাদের সোর্স, তাদের তথ্য, তাদের রিসার্চ, অনেক কাজের মাধ্যমে একটা ইতিহাস রচনা হয়। আমরা দেখতে পাচ্ছি সত্যিকার ইতিহাস রচনায় আগামীর বাংলাদেশে যে গুরুত্ব এবং বাংলাদেশের ইতিহাসবিদদের সঠিক চিত্রটা তুলে দেওয়ার যে গুরুত্ব, সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আমাদের যারা ইতিহাসবিদ আছেন, তাদেরকে সে দায়িত্ব নিতে হবে সঠিক ইতিহাস রচনা করে। এই যে জিয়াউর রহমান সাহেবের ঘোষণা, জিয়াউর রহমান সাহেবের যে বিদ্রোহ, এগুলো তো বিভিন্ন বইতে আমরা দেখেছি। এমনকি আওয়ামী লীগের নেতাদের বইতেও, আওয়ামী লীগের বহু নেতাদের বইতেও জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে। তাজউদ্দিন সাহেব সহ ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা যারা যুদ্ধে জড়িত ছিল, তারাও কিন্তু এই কথাগুলো তাদের বইতে লিখেছে। বিশ্বব্যাপী যে মিডিয়া আছে, সেখানে এগুলো সব সম্বলিত আছে, সব লেখার মধ্যে। সুতরাং ইতিহাসের যে সোর্স, এই সোর্সটা ইতিহাসবিদরা সঠিকভাবে গ্রহণ করে আগামীর ইতিহাস রচনা করলেই শহীদ জিয়ার অবদান, বেগম খালেদা জিয়ার অবদান, এই দীর্ঘ আন্দোলনে জনাব তারেক রহমানের অবদান, এগুলো বুঝতে কষ্ট হবে। এগুলো আমরা রচনা করার দরকার নেই। রাজনীতিবিদের কাজ ইতিহাসবিদ হওয়ার নয়, ইতিহাসবিদের কাজ হচ্ছে ইতিহাসে
আমি আশা করছি আমাদের ইতিহাসবিদরা সেদিকে যাবে। একটা দুইটা কথা না বললে হয় না। এবং আজকের যিনি প্রধানমন্ত্রী, উনি সেই স্বাধীনতার মুক্ত চিন্তা মুক্ত ধারায় আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। এখন দেশ গড়ার সময়, নেশন বিল্ডিং এর সময়। এবং আপনারা দেখতে পাচ্ছেন 1 মাস রোজার সময়, এই কথাগুলো বলা দরকার। পুরো 1 মাস রোজার সময় দিন রাত সবাই কষ্ট করেছে সরকারকে। দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। একটা যুদ্ধ চলছে যেখানে তেলের অভাবে বিভিন্ন দেশে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে মানুষ বাড়িতে পৌঁছাতে পরিবহনের মাধ্যমে কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। প্রত্যেকটা ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে রাস্তা উত্তপ্ত হয়, ভাঙচুর হয় ফ্যাক্টরি। এবার কিছুই হয়নি, সবাই শান্তভাবে তাদের পাওনা নিয়ে সঠিকভাবে পরিবহনের মাধ্যমে বাড়িঘরে যেতে পেরেছে। একটা অল্প সময়ের মধ্যে একটা সরকারের যে বলে শুরু সকাল থেকে বোঝা যায় আপনার আগের দিনটা কেমন যাবে। আরেকটা কথা বলে আমি শেষ করছি, এটার না বলতে নয়। আমরা একটা যুদ্ধ মধ্যপ্রাচ্যে আমাদের সামনে চলছে। একটা জ্বালানি সংকটের মধ্যে আমরা সারা বিশ্ব আছি, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। কারণ আমাদের সোর্সটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে সব আসে, সেটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটার সমাধান দেওয়ার জন্য কাজ চলছে এবং এই পর্যন্ত সফলভাবে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এভাবে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে, এটা করতে দেওয়া যাবে না। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে। কিন্তু কিছু কালো বাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালো বাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। আমি এই কথাটা এই জন্য বলছি, আপনারা সচেষ্ট থাকতে হবে যার যার জায়গা থেকে। যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে সজাগ থাকতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সরকারের পক্ষ থেকে যে আজ পর্যন্ত কিন্তু কোন ধরনের রেশন দেওয়া হচ্ছে না এখন, এবং আমরা কিন্তু এখনো কোন কিচ্ছুটা সাধনের কথা বলবো না, বলি নাই সরকারের পক্ষ থেকে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে কিচ্ছুটা সাধন করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সংযম থাকতে হবে। আমরা সবাই মিলে সমাধান দিতে হবে, সরকার একা দিতে পারবে না। এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে সবাইকে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।